কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তুমি আল্লাহর জমিনে থেকেছো, আল্লাহর পৃথিবীতে বাস করেছো, কিন্তু তুমি আল্লাহর কথা মানোনি। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছে সেই মোতাবেক তুমি চলোনি। তোমার প্রতি হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার, তুমি পড়োনি। তোমার প্রতি হুকুম ছিল রমজান মাসে রোজা রাখার, তুমি রাখোনি। তোমার প্রতি হুকুম ছিল সুদ খাবা না, তুমি খেয়েছো। তোমার প্রতি হুকুম ছিল ঘুষ খাবা না, তুমি খেয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। সাল্লাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুম্মার দিন, সপ্তাহের মধ্যে সবচাইতে আপনার খুশির দিন, যেটাকে ঈদের দিন বলা হয়েছে, সেই দিনে তিনার প্রধান হুকুম নামাজ। সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। তার জন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, যিনার কষ্টের দ্বারায়, যিনার কোরবানির দ্বারায়, যিনার মেহনতের দ্বারায় আমরা ইসলাম নামক শান্তির ধর্ম পেয়েছি, তিনার ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বাবজি এবং যুবক ভাইরা, আপনাদের সম্মুখে আলোচনা হয়েছিল গত সপ্তাহ, তার আগের সপ্তাহ আলোচনা হয়েছিল মওত সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে ভালো ব্যক্তিদের মওত কিভাবে হয়। এই সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যারা আপনার খারাপ ব্যক্তি, তাদের মওত কিভাবে হয়, সেটা আমরা জানবো কোরআন থেকে ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। পাবেন কোথায়? আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে নিসা। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু। ইন্না মানে অবশ্যই, আল্লাযীনা মানে যে ব্যক্তিগুলো, কাফারু মানে কুফর করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মেনেছে, আল্লাহকে রব বলে মানেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানেনি, তারা হচ্ছে আপনার কাফের। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজালামু, এবং যারা আপনার জুলুম করেছে। জুলুম আপনার অনেক ধরনের হয়, যেরকম আপনার শিরক করলে এটা হচ্ছে আল্লাহর প্রতি একটা জুলুম। আবার যেরকম মানুষ মানুষকে কষ্ট দিলে এটা হচ্ছে এক ধরনের আপনার জুলুম। যেরকম আজকে আপনার মুসলমানদেরকে, আমাদেরকে আপনার কত রকম ভাবে আপনার অত্যাচার করা হচ্ছে, আমাদেরকে আপনার কত রকম ভাবে আপনার কষ্ট দেওয়া হচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, যখন আমাদের কোরবানির সময় এলো, বলা হলো আপনার গরু হালাল করা যাবে না। আবার আপনারা খবর শুনে থাকবেন, কলকাতা এয়ারপোর্টে যে মসজিদ, সেই মসজিদটা আপনার আজ থেকে 136 বছর আগেকার মসজিদ। কলকাতা এয়ারপোর্টটা পুরো জায়গাটা আপনার মুসলমানদের জায়গা, ওয়াকফ সম্পত্তি। সেখানে আপনার মসজিদটা যেটা আছে, তখন আপনার এয়ারপোর্টই হয়নি, সেই মসজিদে আজকে আপনার নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। আরো কত রকম কি করা হচ্ছে, আপনার মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে, সব সময় আপনার মুসলমানকে টার্গেট। শুধু এটা এখন বলে না, আপনার দুনিয়া শুরুর থেকেই ইমানদারদের প্রতি, মুসলমানদের প্রতি আপনার কাফেররা অত্যাচার করে। তারা কি চায় জানেন? তারা চায় যে তাদেরকে মাটিতে পুঁতে দেব, তাদের যেন কোনো অস্তিত্ব না থাকে। কিন্তু ধানের বীজ জানেন, ধানের বীজ, হ্যাঁ না বলেন তো, সেই ধানের বীজ, সেটাকে পুঁতলে সেটা মরে যায় না, ভালো করে আরো আপনার হয় বলেন তো। তারা চাইছে যে মুসলমানদেরকে মেরে দেব, মুসলমানদেরকে কোনো অস্তিত্ব রাখবো না।
তারা যত চাইবে মুসলমান তত আপনার উন্নত দিকে যাবে ইনশাআল্লাহ। তো এরা হচ্ছে আপনার জালিম, যারা আপনার মুসলমানকে কষ্ট দেয়। আবার মুসলমানের মধ্যে আপনার কষ্ট দেওয়া করে, কিন্তু তারা হচ্ছে জালিম, অত্যাচারী। তো আল্লাহ বলেন, নিশ্চয় যে ব্যক্তিরা কুফর করেছে এবং জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, জীবনে আপনার এক ওয়াক্ত নামাজ ছেড়ে গিয়েছে, জীবনে আপনি একটা রোজা রাখতে পারেননি রমজান মাসে, একটা রোজা আপনার ছেড়ে গিয়েছে, অন্যান্য আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, এটা যদি আল্লাহ চায় এটা আপনাকে মাফ করতে পারেন। কিন্তু একটা ব্যক্তিকে আপনি কষ্ট দিবেন, একটা ব্যক্তির প্রতি আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, এই গুনাহ কিন্তু আপনি কখনো মাফ পাবেন না। আল্লাহর কোরআন পরিষ্কার জানায়, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে কোনো হেদায়েতের রাস্তাও দেখাবেন না। তাদের জন্য একটাই রাস্তা, ইল্লা তরিকা জাহান্নাম, সেটা হচ্ছে জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা, জিসমে হামেশা रहेंगे, যার মধ্যে তারা আপনার সর্বদাই থাকবে সেই জাহান্নামের মধ্যে, তারা আপনার জাহান্নাম থেকে বের হতে পারবে না। এবার দেখুন, যারা আপনার কাফের, যারা আপনার জালিম, যারা আপনার অত্যাচারী, যারা বদমাশ ব্যক্তি, তাদের মওত কিভাবে হয় আমরা কোরআন থেকে লক্ষ্য করি, কোরআন থেকে শুনি। পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 18, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনআম। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ তারা, হে নবী যদি আপনি দেখতেন, ইযিজ যালিমুন, যখন জালিমরা, বদমাশরা, অত্যাচারীরা, ফি গামারাতিল মাউত, মৃত্যু সজ্জায় ছটফট করবে, তারা আপনার মৃত্যু সজ্জায় যখন ছটফট করবে, তখন কি হয়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাকুন মানে ফেরেশতা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহুবচন শব্দ এনেছেন মালাইকা, অনেক ফেরেশতা আপনার সেই ব্যক্তিকে আপনার ঘিরে নেই, সেই ব্যক্তিকে ঘিরে নিয়ে কি করেন, বাসিতু আইদিহিম, ফেরেশতারা আপনার দুটো হাত বাড়িয়ে দেয়, সেই ব্যক্তির দিকে আপনার দুটো হাত বাড়িয়ে দেয়, দুটো হাত বাড়িয়ে দিয়ে আপনার ফেরেশতারা বলতে থাকেন, আখরিজু আনফুসাকুম, হে আল্লাহর বান্দা, তোমার নাফস, তোমার জান, তোমার প্রাণ তুমি নিজেই টেনে হিচড়ে বার করো, আমরা তোমার রূহ বার করব না, আমরা তোমার জান প্রাণ বার করব না, তুমি নিজেই টেনে হিচড়ে বার করো। ফেরেশতারা আপনার সেই ব্যক্তিকে আরো বলতে থাকেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত শাস্তি প্রদান করা হবে। বদমাশ ব্যক্তিরা যখন আপনার মৃত্যু সজ্জায় ছটফট করে, তাদের আপনার সবচাইতে নিম্ন দরজার আযাব যেটা, সেটা হচ্ছে তারা আপনার ক্ষুধার্ত, পিপাসিত অবস্থায় মারা যায়। তাদের আপনার এত পিপাসা লাগে, দেখবেন যখন আপনার মুমূর্ষ ব্যক্তি মৃত্যু সজ্জায় ছটফট করে, তখন দেখবেন আত্মীয় স্বজনরা শরবত ঘুলে না, না হলে পানি নেই, পানি নিয়ে কিংবা শরবত নিয়ে আপনার চা চামচি করে সেই মুমূর্ষ ব্যক্তির মুখে আপনার তুলে দেন। সেই ব্যক্তি তখন আপনার বলতে থাকে, কেন তোমরা আমার সাথে ঠাট্টা বিদ্রূপ করছো, কেন আমার সাথে আর কি করছো, আজকে যদি আমাকে 7 সমুদ্রের পানি পান করাও, তবু আমার পিপাসা নিবারণ হবে না, তবু আমার পিপাসা মরবে না, আমার সাথে কেন ঠাট্টা বিদ্রূপ করছো। তো তারা আপনার পিপাসিত, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। যখন আপনার তারা মারা যাবে, তখন ফেরেশতারা এই কথা বলতে থাকেন যে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত শাস্তি প্রদান করা হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তুমি আল্লাহর জমিনে থেকেছো, আল্লাহর পৃথিবীতে বাস করেছো, কিন্তু তুমি আল্লাহর কথা মানোনি। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছে
সেই মোতাবেক তুমি চলনি। তোমার প্রতি হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার, তুমি পড়নি। তোমার প্রতি হুকুম ছিল রমজান মাসে রোজা রাখার, তুমি রাখনি। তোমার প্রতি হুকুম ছিল সুদ খাবা না, তুমি খেয়েছো। তোমার প্রতি হুকুম ছিল ঘুষ খাবা না, তুমি খেয়েছো। তোমার প্রতি হুকুম ছিল হারাম খাদ্য খাবে না, তুমি খেয়েছো। তোমার প্রতি হুকুম ছিল গীবত করবে না, তুমি করেছো। তোমার প্রতি হুকুম ছিল মানুষকে কষ্ট দেবে না, তুমি দিয়েছো। সব তুমি কি করেছো? আল্লাহর নাফরমানি করেছো। আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত শাস্তি প্রদান করা হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আর তুমি কি করেছো? ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আর তুমি আল্লাহর কোরআনের আয়াতগুলিকে অহংকার করে মাননি। আলেমে আপনার কোরআনের আয়াতের পর আয়াত দিয়ে বুঝিয়েছে, ইমাম সাহেব আপনার কোরআন থেকে হাদিস থেকে বুঝিয়েছে, নবী রাসূলরা বুঝিয়েছে, কিন্তু তারা ভাবতো এটা হলো আলেমদের কাজ, এটা হলো ইমামদের কাজ। তারা হচ্ছে আমাদের খাবে, আর তারা কবরের কথা বলবে, আখিরাতের কথা বলবে, পরকালের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে। এটাই হলো তাদের কাজ। এই কথা আমরা মানবো না। তোমরা এই করেছো দুনিয়ার বুকে, তার জন্য আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত করে তোমার মৃত্যুবরণ করা হবে। যখন তার আপনার মৃত্যু হয়ে গেল, যখন তার রূহটা বার করা হলো, ফেরেশতা তো আপনার অনেক থাকবেন। ফেরেশতা আপনার অনেক থাকার কারণে এই ফেরেশতা অন্য ফেরেশতাকে বলবেন যে এর রূহটা তুমি নিয়ে যাও, আমি এর রূহটা নিয়ে যাব না, এই পাপী বান্দার রূহ আমি নিয়ে যাব না। ওই ফেরেশতা অন্য ফেরেশতাকে বলবেন এর রূহটা তুমি নিয়ে যাও। ওই ফেরেশতা অন্য ফেরেশতাকে বলবেন এই রূহটা তুমি নিয়ে যাও। এইরকম ভাবে একের পর এক ফেরেশতা বলতে থাকবেন। তারপরে যে কোনো একটা ফেরেশতা আপনার রূহটা নেবেন। রূহটা নিয়ে আপনার কি করবেন? আসমানের দিকে আপনার নিয়ে যাবেন। যখন রূহটা আপনার আসমানের দিকে নিয়ে যাবেন, তখন কি হবে? আল্লাহর কোরআন খুলুন, পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 14, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আরাফ। মিডিল পয়েন্টটা আল্লাহর কোরআন নকল করে জানাই। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মানে অবশ্যই, আল্লাযীনা মানে যে ব্যক্তিগুলো কি করেছে, কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলিকে কি করেছে? মিথ্যা মনে করেছে। আমার আয়াতগুলি যখন শুনতো তাদের পরিপূর্ণভাবে বিশ্বাস ছিল না যে পরকালে আযাব বলে আছে, পরকাল বলে একটা জীবন আছে, কবরের জীবন বলে একটা জীবন আছে, আখিরাত বলে একটা জীবন আছে। তাদের পরিপূর্ণ আপনার বিশ্বাস ছিল না। আর তারা কি করতো? ওয়াস্তাকবারু আনহা, এবং আল্লাহর কোরআনের আয়াতগুলিকে অহংকার করে মানেনি। তাদের জন্য আপনার কি করা হবে? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। লা শব্দটা আপনার আরবিতে ব্যবহার হয় না বাচকে। ফাত্তাহা ইউফাত্তিহু তাফতিহান মানে খোলনা, কোন জিনিস খোলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এনেছেন আবওয়াব, বাবুন মানে দরজা। সেখান থেকে বহু বচনের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আবওয়াব। আচ্ছা বলেন তো, আসমানের দরজা একটা, দুটো না তিনটে না চারটা? আসমানের দরজা কয়টা জানেন না? আসমানের দরজা কয়টা? 7টা না? 7টা দরজা। তার জন্য 7টা দরজা বহু বচন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন শব্দ এনেছেন আবওয়াবুস সামা। আল্লাহ বলেন তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করা হবে না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ এনেছেন, একটা ছোঁচ। সেই ছোঁচের ছিদ্র আপনার কতটা বড়? সামান্য পরিমাণ আপনার ছিদ্র। আল্লাহ তাআলা বলেন জামাল মানে ওট। আল্লাহ বলেন একটা ছোঁচের ছিদ্র দিয়ে একটা ওট প্রবেশ করা যেরকম অসম্ভব, সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একটা ছোঁচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ হবে? কি বলছেন? সম্ভব? অসম্ভব। তো সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যে আপনার কি করেছে? আল্লাহর কোরআনের আয়াতগুলিকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মানেনি, আল্লাহর কথাকে মানেনি। আল্লাহ তাআলা বলেন
ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। হে আমার বান্দা বান্দি, আমি মুজরিম ব্যক্তিদেরকে, বদমাশ ব্যক্তিদেরকে এই রকমই আমি প্রতিদান দিয়ে থাকি। এই রকম ভাবে তাদের আপনার মৃত্যু হয়।